তো গাইস এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র তোমাদেরকে মজা দেওয়ার জন্য, কারো মনে দুঃখ কষ্ট দেওয়ার জন্য না। তাই ভিডিওটি শুধু দেখবে, মজা নেবে আর চলে যাবে। নমস্কার বাঙালি, আমি রায় আর তোমরা দেখছো বস্তির রায়। তো আবারও নিয়ে চলে এলাম সিআইডির ভিডিও। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এটা হলো বলিউড সিনেমা আর এটা হলো সিআইডি শো। সিআইডি দেখতে দেখতে হয়ে গেছি 10 থেকে 20, তবুও সিআইডি শেষ হচ্ছে না, এ যেন ঠাকুমার ঝুলি। আজকে আমি তোমাদেরকে সিআইডির এমন এমন এপিসোড দেখাতে চলেছি যেগুলো দেখার পরে তোমারও মনে হবে সব কি দেখনা পড় রা হ্যায়। আর অন্ধ মানুষেরা বলবে আচ্ছা হ্যাঁ मैं अंधा हूं। এত গরমে তুমি একদিন বাইরে বেরোলে আর রোদের কারণে তুমি একটা টুপি কিনে পড়লে, আর সেই টুপির কারণে পুলিশ তোমার পিছনেই পড়ে গেল। আরে গুরু, সিআইডি আছে তো সবকিছুই সম্ভব। ये टोपी वाला सर, ये फोटो इतनी क्लियर नहीं है, शायद ही कोई फोटोग्राफर इसे और क्लियर कर पाएगा। पहले इस टोपी को पकड़ते हैं, बाद में टोपी के नीचे छिपी खोपड़ी भी पकड़ में आ जाएगी। হ্যাঁ তো গাইজ, কেসটা হলো সিআইডির হাতে একটা খুনির ফটো এসেছে, আর ফটোতে খুনির মুখ দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে শুধু টুপি। তাই সিআইডিরা নিজের বুদ্ধি খাটিয়ে সেই টুপি নিয়েই বেরিয়ে পড়লো খুনিকে ধরতে। आप एक बात बताइए कि आपने यहाँ पे किसी आदमी को देखा है ऐसी कैप पहन के चलते हुए? आपने किसी आदमी को देखा है ऐसी टोपी पहन के यहाँ आसपास घूमते हुए? ऐसी टोपी? हाँ, ये मेरे बगल में ही रहता है। এই দেখো, সিআইডি কেস সলভ করে দিয়েছে, কারণ খুনি টুপি পরতো। আর তোমরাও খুনি হতে পারতে যদি তোমাদের কাছে এইরকম একটা টুপি থাকতো। লেওড়া, এটা কোন ধরনের লজিক বে? পৃথিবীতে এইরকম টুপি কি শুধুমাত্র খুনিটার কাছেই ছিল? সিআইডি লজিক অনুযায়ী জামা কাপড় পরা ছেড়ে দিয়ে ল্যাংট হয়ে ঘুরতে হবে। আর ভাই, সিআইডির লজিক অনুযায়ী শুধু জামা কাপড় না, খাওয়া দাওয়াও ছেড়ে দিতে হবে। আর তার কারণ ये देखिए, न्यूज़पेपर में मुझे क्या मिला, किसी ने गन्ने चबा के फेंके। और सर ये न्यूज़पेपर देखिए, ये कल का न्यूज़पेपर है। ওহো, তার মানে খুনি আখ খেত, আর খবরের কাগজের ডেট অনুযায়ী খুনি কালকেই আখ খেয়েছে। সাধারণ কোনো মানুষ আখ তো খেতেই পারে না। लगता है इन्हें हाल में ही खाया गया है, खूनी ने तो नहीं खाया। সেই কারণে এই প্রমাণটাকে নিয়ে চলে যায় ল্যাবে। আর ভাই, সিআইডি করতে করতে এদের নলেজ এতটাই বেড়ে গেছে যে গু দেখলেই বলে দেবে এটা কার পথ থেকে বেরিয়েছে। স্যার এই দেখুন আমি কি পেয়েছি। ये एकदम सूखे नहीं। এত পাতলা গু, মনে হচ্ছে এটা খুনিরই হবে। ভাই, আমি তোমাদের ভালোর জন্য তোমাদেরকে একটা কথা বলে দিই, যদি কোনোদিন ভুল করে কোনো খুনির ফটো বা ভিডিও তুলে নাও, তাহলে সেটাকে তুমি সিআইডি কে কোনোদিন দেখাবে না, তাহলে তোমার সাথেও এরকম হবে। ये देखो साहब, मैंने चुपके से उसकी वीडियो बना ली थी। ये तुम्हारा सेल फोन सबूत के तौर पर हमारे पास रखेंगे। ठीक है, मेरे पास दूसरा भी है। ইয়ার, আমি একটা কথা বুঝতে পারছি না, ফোনের মধ্যে যে ভিডিওটা আছে সেটা ইম্পর্টেন্ট না ফোনটা ইম্পর্টেন্ট? ভিডিওটাকে তো শেয়ারও করে নেওয়া যায়। আমার মনে হয় ফোনের মধ্যে এসিপিদের অন্য কিছু ভিডিও দেখে নিয়েছে। America. ये तुम्हारा सेल फोन सबूत के तौर पर हमारे पास रखेंगे। नीयत में खोट साफ नजर आता है, हवस से भरी हुई। আর গাইস, তোমাদের মধ্যে কারো যদি কোষ্ঠকাঠিন্য থাকে, ভালো করে পেট পরিষ্কার হয় না, তাহলে ওষুধ খাবার কোনো দরকার নেই। শুধুমাত্র টাইম করে সকালে একবার, রাত্রিরে একবার সিআইডির এই সিনটা দেখে নিয়ে দেখবে সকালবেলা গোল গোল করে পেট পরিষ্কার হয়ে যাবে। একদিকে ভালোই হয়েছে শ্রী শ্রী টনি কাকার আমাদের ইন্ডিয়াতেই জন্ম নিয়েছে, কারণ এইরকম জামবাটির মধ্যে দুটো পাইপ লাগিয়ে দিয়ে বন্দুক চালানো সিআইডি দেখাচ্ছে, কানে হেডফোন গুজে টনি কাকারের গান শুনে হালকা মুতে শুয়ে পড়াই ভালো। আর তোমরা কি কেউ এই সিনটার মধ্যে জাদু দেখেছো? দেখোনি তো? আমি দেখাচ্ছি। যখন এই ভদ্রলোকটি গুলি চালাচ্ছিল, এই হলুদ ঘরটার সামনে দাঁড়িয়ে গুলি চালাচ্ছিল, আর যখন এই মেয়েটি সার্কাসের বাঁদরের মতো খেল দেখিয়ে তোমাদের মনোরঞ্জন করছিল, ততক্ষণে এই লোকটি নিজের থেকেই এসে মেয়েটির সামনে দাঁড়িয়ে হলুদ ঘরটা সাইডে চলে যায়। তার মানে আর শুধু জাদুই নয়, সিআইডিতে তোমরা অনেক কিছুই দেখতে পাবে, যেমন সুপার ভিলেন। रघुवंशी ने तो नैनो सूट पहन लिया। হ্যাঁ বন্ধুরা, এই ভিলেনটা ন্যানো স্যুট পরে নিয়েছে, আর তার মানে একে তুমি যতই গুলি মারো আর যতই গালাগালি করো, এর কিছুই ছিঁড়তে পারবে না। তখনই আমার মনে পড়ে, আমি তো সিআইডি অফিসার বে, বন্দুকের গুলির থেকে আমার চড়ের ক্ষমতা বেশি। তারপরেই সে রেগে গিয়ে ছুটতে ছুটতে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই সেখানে আসে আমাদের ডক্টর শালুকে।
সাথে নিয়ে গাড়ি খুলে নেয় সুপার ভিলেনের শাড়ি, আই মিন স্টিলের জামা কাপড়। গাইস, বুদ্ধি করে সুপার ভিলেনটা ভিতরে জামা কাপড় পরেছিল, নাহলে সুপার পাওয়ারের সাথে সাথে ইজ্জতটাও চলে যেত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর গাইস, তোমরা কোনোদিন ভেবেছো আমাদের ইন্ডিয়াতে যদি ব্যাটম্যান হতো তাহলে কেমন হতো? ভাবনি না? আমি দেখাচ্ছি। ভালোই হয়েছে ইন্ডিয়াতে ব্যাটম্যান নেই, না হলে চামচিকিরা তার উপরে কেস করে দিত। কিন্তু এই চামচিকির চাচাটাকে দেখে আমার মনে একটা প্রশ্নই জাগছে, হ্যাঁ হ্যাঁ ওটাই তো, এই চামচিকির চাচাটা উঠছে কি করে? হ্যাঁ সত্যি, এই চামচিকির চাচা এর সাহায্যে উঠছিল? হে ভগবান, ওদিকে এলন মাস্ক লাখ লাখ টাকা খরচা করেছে মানুষকে চাঁদে নিয়ে যাওয়ার জন্য। সে যদি জানতে পারতো দুটো বোতল আর এই ছোট্ট একটা পাকা সাহায্যে মানুষ এইভাবে উঠতে পারে, লাখো ডলার বেঁচে যাচ্ছে। তো গাইস, আমি চললাম বোতল দিয়ে এইরকম একটা যন্ত্র বানানোর জন্য। তোমাদের যদি কারো লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলো। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব আর ভিডিওটাকে যদি লাইক না করো তাহলে উঠতে উঠতে তোমরা এরকম ভাবে মুখ থুবড়ে পড়বে।